হরে কৃষ্ণ প্রভুজি ও মাতাজিগণ, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ভগবত সেবার 5টি বিশেষ অঙ্গ। চলুন তাহলে শুরু করা যাক। শ্রীল রূপ গোস্বামী বলেছেন, ভগবত ভক্তির 5টি কৃত্য বা অঙ্গ: মথুরাবাস, শ্রী বিগ্রহ আরাধনা, শ্রীমদ্ ভগবত পাঠ, ভক্ত সেবা ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এতই শক্তিশালী যে এই 5টির যে কোনো একটি অঙ্গ বা কৃত্যের প্রতি স্বল্প মাত্রায় আসক্ত হলেই একজন নবীন ভক্ত ভগবত প্রেমের পরমানন্দ লাভ করতে পারেন। ভগবানের দিব্যরূপ বা বিগ্রহ আরাধনা সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী লিখেছেন, হে সখে, তোমার যদি এই জড়জগতে বন্ধুবান্ধবদের সঙ্গসুখ লাভ করার কোনো বাসনা থাকে, তাহলে বৃন্দাবনের কেশিঘাটের কাছে মৃদু হাস্যোজ্জ্বল ত্রিভঙ্গ ললিত বেণুবাদনরত শিখিপুচ্ছ শোভিত চন্দ্রের আলোকে উজ্জ্বল গোবিন্দ নামক বালকের শ্যামসুন্দর রূপ কখনো দর্শন করো না। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে, কেউ যদি শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের প্রতি আকৃষ্ট হয়ে তার আরাধনা করতে শুরু করেন, তাহলে তিনি তার তথাকথিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সমাজ ইত্যাদির কথা ভুলে যাবেন। তাই প্রত্যেক গৃহস্থের কর্তব্য হচ্ছে তার গৃহে ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করা এবং পরিবারের অন্য সমস্ত সদস্যদের সঙ্গে ভগবানের আরাধনা করা। তার ফলে ক্লাব, সিনেমা, পার্টি, ধূমপান, মদ্যপান ইত্যাদি অর্থহীন কার্যকলাপে কেউ আর লিপ্ত হবে না। গৃহে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করতে শুরু করলে এই সমস্ত অর্থহীন কার্যকলাপে আর লিপ্ত হতে ইচ্ছা করবে না। শ্রীল রূপ গোস্বামী আরও লিখেছেন, হে আমার মূর্খ বন্ধুগণ, আমার মনে হয় যে তোমরা ইতিমধ্যেই সর্বমঙ্গলময় শ্রীমদ্ ভগবতের পরিত্রাণকারী পদ্মাবলী শ্রবণ করেছ, যা সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি ও মুক্তির বাসনাকে নিন্দা করেছে। আমার মনে হয় এখন নিশ্চিতভাবে ভগবত লীলাময় দশম স্কন্ধের শ্লোকগুলি ক্রমশ তোমাদের কর্ণবিবরে প্রবিষ্ট হয়ে তোমাদের হৃদয়ে অমৃতের সঞ্চার করবে। শ্রীমদ্ ভগবতের প্রথমেই বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ভোগ আকাঙ্ক্ষা, অহৈতুকী আচার অনুষ্ঠান, অর্থনৈতিক উন্নতি এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার মোক্ষ বাসনা আবর্জনার মতো বর্জন না করছে, ততক্ষণ পর্যন্ত সে শ্রীমদ্ ভগবতের বাণী হৃদয়ঙ্গম করতে পারবে না। শ্রীমদ্ ভগবতের বাণী হৃদয়ঙ্গম করতে হলে শ্রীমদ্ ভগবত কেবল শুদ্ধ ভগবত ভক্তির কথাই আলোচনা করছে। যে মানুষ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে শ্রীমদ্ ভগবত পাঠ করেন, তিনিই কেবল দশম স্কন্ধে বর্ণিত ভগবানের লীলাবিলাসের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারেন। অর্থাৎ শ্রীমদ্ ভগবতের প্রতি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট না হলে শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বর্ণিত রাসলীলা আদি পরম লোভনীয় অঙ্গ বুঝতে চেষ্টা করা উচিত নয়। শুদ্ধ ভক্তিপরায়ণ হলে শ্রীমদ্ ভগবতের যথার্থ রস আস্বাদন করা যায়। পূর্বোক্ত দুটি শ্লোকে শ্রীল রূপ গোস্বামী কয়েকটি রূপক অলঙ্কারের মাধ্যমে পরোক্ষভাবে বৈষয়িক সঙ্গ, সখ্য ও প্রেমের নিন্দা করেছেন। মানুষ সাধারণত জড়জাগতিক সমাজ, মিত্রতা ও প্রেমের প্রতি অনুরক্ত এবং এই সমস্ত জড়কলুষগুলি বর্ধিত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে। কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করার ফলে এই সমস্ত জড় প্রচেষ্টাগুলির কথা আর মনে থাকে না। রূপ গোস্বামী এমনভাবে এই শ্লোকগুলি রচনা করেছেন যে আপাত দৃষ্টিতে মনে হয় তিনি যেন বৈষয়িক সঙ্গ, মিত্রতা ও প্রেমের প্রশংসা করেছেন এবং গোবিন্দের শ্রীমূর্তি দর্শনের নিন্দা করেছেন। এই রূপক অলঙ্কার প্রসূত দৃষ্টান্তটি এমনভাবে রচনা করা হয়েছে যেন মনে হচ্ছে যার প্রশংসা করা হচ্ছে তাকে যেন নিন্দা করা হচ্ছে। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে, কেউ যদি অর্থহীন বৈষয়িক সঙ্গ, মিত্রতা ও প্রেমের কথা ভুলতে চান, তাহলে তাকে অবশ্যই গোবিন্দের শ্রী বিগ্রহ দর্শন করতে হবে।
এইভাবে শ্রীল রূপ গোস্বামী কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় আলোচনার মাধ্যমে দিব্য রস আস্বাদনের কথা বলেছেন। এক ভক্ত বলেছেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন থেকে আমি এই পরমেশ্বর ভগবানকে দর্শন করেছি, যিনি আমার চোখের জলে অবগাহন করেন আর আমার দেহে পুলকের সঞ্চার করেন, তখন থেকে আমি আমার বৈষয়িক কার্যকলাপ সম্পাদন করতে অক্ষম হয়ে পড়েছি। তাকে দেখার পর থেকেই আমি আর চুপচাপ ঘরে বসে থাকতে পারি না। তার কাছে যাওয়ার জন্য আমার মন সবসময় আকুল হয়ে থাকে। এই উক্তির ভাবার্থ হচ্ছে, শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করা মাত্রই মানুষ কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণ করার জন্য, শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানবার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য আকুল হয়ে ওঠে। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন সম্বন্ধেও এই রকম একটি বর্ণনা রয়েছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনরত নারদমুনির করস্থিত বীণার মধুর ধ্বনি মহাত্মারা শুনতে পান। এখন সেই শব্দতরঙ্গ আমার কর্ণকুহরেও প্রবেশ করেছে এবং আমি নিরন্তর পরমেশ্বর ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারছি। ধীরে ধীরে আমি সব রকম জড়জাগতিক সুখভোগের বাসনা থেকে মুক্ত হচ্ছি। পুনরায় শ্রীল রূপ গোস্বামী মথুরামণ্ডলের বর্ণনা করে বলেছেন, যমুনার তটে দণ্ডায়মান পরমেশ্বর ভগবানের কথা আমার মনে পড়ে। পাখিদের কূজনে মুখরিত কদম্ব কাননে তার সেই রূপ এতই মনোহর যে তা নিরন্তর আমাকে সৌন্দর্য ও আনন্দের অপ্রাকৃত অনুভূতি প্রদান করে। মথুরামণ্ডল ও বৃন্দাবনে সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামীর এই বর্ণনার মাধুর্য অভক্তরাও অনুভব করতে পারে। যমুনার তীরে 84 ক্রোশ ব্যাপী মথুরামণ্ডল এতই সুন্দর যে সেখানে গেলে কেউ আর এই জড়জগতে ফিরে আসতে চায় না। শ্রীল রূপ গোস্বামীর এই বর্ণনা মথুরা ও বৃন্দাবনের যথার্থ উপলব্ধির বর্ণনা। এই সমস্ত বর্ণনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে মথুরা ও বৃন্দাবন অপ্রাকৃত। তা না হলে এই স্থানের প্রতি আমাদের হৃদয়ে কখনোই এই দিব্য ভাবের আকুলতা দেখা দিত না। মথুরা অথবা বৃন্দাবনের প্রবেশ করলেই তৎক্ষণাৎ এই দিব্য ভাবের উদয় হয়। ভগবত ভক্তি সম্বন্ধে এই সমস্ত বর্ণনা শুনে মনে হতে পারে যে এগুলি অত্যুক্তি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি অত্যুক্তি নয়। শাস্ত্রে প্রমাণ রয়েছে যে অনেক ভক্ত এই ধরনের সঙ্গলাভের ফলে তৎক্ষণাৎ ফল লাভ করেছেন, যদিও তা সকলের জন্য সম্ভব নয়। যেমন 4 কুমারেরা সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার ভগবানের মন্দিরে ধূপের সৌরভ আঘ্রাণ করে তৎক্ষণাৎ ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণের কথা শোনা মাত্রই তার সুন্দরী বান্ধবীকে ত্যাগ করে মথুরা ও বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন এবং সেখানে তিনি শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। সুতরাং এই সমস্ত বর্ণনাগুলি অত্যুক্তি নয় অথবা গল্পকথা নয়, সেগুলি সত্য ঘটনা। তবে তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা কেবল কতিপয় অতি উন্নত ভক্তের বেলায় প্রযোজ্য। এই সমস্ত বর্ণনাগুলি অত্যুক্তি বলে মনে হলেও ক্ষণস্থায়ী জাগতিক সৌন্দর্যের প্রতি বিরক্ত হয়ে কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তা যথাযথভাবে গ্রহণ করতে হবে। আর যারা ইতিমধ্যেই কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছেন তাদের পক্ষে পূর্ববর্ণিত ফল লাভ করা অসম্ভব নয়। কিছু কিছু পণ্ডিত তর্ক করেন যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করলে ধীরে ধীরে ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা লাভ করা যায়, কিন্তু মহান আচার্যরা এই মতবাদ স্বীকার করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভুও ভগবত ভক্তির ক্রমোন্নতি সম্বন্ধে রামানন্দ রায়ের সঙ্গে আলোচনার সময় এই মতবাদ অস্বীকার করেছিলেন। রামানন্দ রায় যখন বর্ণাশ্রম ধর্মের গুরুত্ব বর্ণনা করেছিলেন তখন মহাপ্রভু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন বাহ্যিক অর্থাৎ দৈহিক, তা অন্তরঙ্গা বা আধ্যাত্মিক নয়। তারও ঊর্ধ্বে এই এক তত্ত্ব রয়েছে। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ
সব রকম জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে কেবল ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। তার ফলে জীবনের পরম সিদ্ধি লাভ হবে। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান নিজেই বলেছেন, ভগবানের লীলা শ্রবণের প্রতি স্বতঃস্ফূর্ত আসক্তি লাভ না হওয়া পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম কেবল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের সহায়ক। যে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়নি, তার জন্যই বর্ণাশ্রম ধর্ম অনুশীলনের নির্দেশ। প্রকৃতপক্ষে শাস্ত্রে বর্ণাশ্রম অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করার জন্য। কিন্তু যিনি ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন, তাকে আর শাস্ত্রে উল্লিখিত এই সমস্ত বিধিবিধানের আচরণ করতে হয় না।